এই বছর মসজিদুল আকসার ইমাম ঈদের দিন যে খুতবা দিয়েছেন 2 থেকে 3টে কথা। কটা? জোরে বলেন। খুতবা দিচ্ছেন 2 থেকে 3টে কথা। তো জাতি প্রশ্ন করেছে, হযরত আপনি খুতবা এত শর্ট দিলেন কেন, 2 থেকে 3টে কথা? তো মসজিদুল আকসার ইমাম জবাব দিয়েছেন, এই ভারতবর্ষ নয় সারা পৃথিবীর যে গদি মিডিয়া এই নিউজগুলো তারা প্রকাশ করবে না। তো মসজিদুল আকসার ইমাম বলছে এই কয়েক মাসের ভিতরে 30,000 নিরীহ ফিলিস্তিনি নারী পুরুষ শিশু এই পৃথিবীর বেঈমানগুলো হত্যা করলো। কত হাজার? জোরে বলেন। সংখ্যাটা তো খুবই কম, সংখ্যাটা তো খুবই কম নাকি? 30,000 সংখ্যাটা তো খুবই কম। একজন মানুষকে হত্যা করলে তার শাস্তি ফাঁসির অর্ডার হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, সশ্রম কারাদণ্ড হতে পারে। 30,000 নিরীহ ফিলিস্তিনিকে হত্যা পর 70,000 আহত আর 20 লক্ষ হামাসের গাজাবাসী, 20 লক্ষ জনসংখ্যা ভিটে বাস্তু ঘর বাড়ি ছেড়ে রাস্তায় বাস করেছে। এই 20 লক্ষ জনসংখ্যা ঘর বাড়ি ভিটে বাস্তুহারা, তারা রাস্তায় বসবাস করে। 30,000 নিরীহ ফিলিস্তিনি হত্যা হলো, 70,000 আহত হলো। তারপরেও যদি পৃথিবীর মানচিত্রে 57টা মুসলিম দেশ থাকার পরেও পৃথিবীতে 200 কোটির মতন জনসংখ্যা মুসলমান হওয়ার পরেও এ জাতির যদি বিবেক আর টনক না নড়ে, মসজিদুল আকসার ইমাম বলছে খুতবা দিয়ে করবোটা কি? বুঝেছেন না বোঝেন নাই? ক্ষমতা নেই। সৌদি পারে না, না পারতো না? সোনার খনি কাদের দিয়েছেন আল্লাহ? জোরে বলেন। সোনার খনি মুসলিম কান্ট্রি, গ্যাসের খনি মুসলিম কান্ট্রি, তেলের খনি, জোরে বলেন, মুসলিম কান্ট্রি। সব আল্লাহ এদেরকে দিয়েছেন, আল্লাহর গোলাম। এরা যদি একটু ধৈর্য ধারণ করে এই সম্পদগুলোকে যদি সঠিক কাজে ব্যবহার করতে পারত, তাহলে পৃথিবীর বেঈমানগুলো মাথা চারা দিতে পারত। জোরে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. الإمام راع ومسؤول عن رعيته، والرجل في أهل بيته راع، أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
والليل مع زلف محمد كترنم والليل مع زلف محمد كترنم والشمس مرخصار يا أحمد كترنم والشمس مرخصار يا أحمد كترنم والفجر مع صبح رسالتك بشارة والفجر مع صبح رسالتك بشارة والعصر مع دور نبوتك بشارة والعصر مع دور نبوتك بشارة هر فول مع روی مدینہ کا تبسم ہر پھول مع روی مدینہ کا تبسم شاخوں کے لچک میں قد آقا کا ترنم شاخوں کے لچک میں قد آقا کا ترنم यासीन से मौला ने कभी उनको पुकारा यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम और कभी तौसीर इशारा हामीम कभी और कभी तौसीर इशारा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि ज़िदनी इल्मन नाफ़िआ रब्बि ज़िदनी इल्मन नाफ़िआ रब्बि ज़िदनी इल्मन नाफ़िआ अल्हम्दुलिल्लाह ए माঝে মাঝে কু কু করছে কেন গো মাস্টার সাউন্ডটা হালকা কমান समस्त प्रशंसा महान अल्लाह तबारक व तआलार जन्य जिनि आमादेर प्रत्येकके आजकेर एई पूत पवित्र कुरआनेर बरकतपूर्ण मजलिसे एलाकार विभिन्न प्रान्त थेके आरामेर बिछाना त्याग करी एई पवित्र मजलिसे आसार ओ बसार सुयोग दान करेछेन प्राण खुले जुबान छेड़े मालिकेर दरबारे तार शुक्रिया ज्ञापनार्थे उच्च आवाजे मिलित कण्ठे एक ही साथे एक ही वाक्ये एक आवाजे बोली अल्हम्दुलिल्लाह आवाजे भेजाल एरकम आवाज होले मोदी चाचा भोटेर आगेई गदिते बसे गेছে भाई साउंड कुकुटा बंद करुन माइकमैन भाई बाघेर बाच्चार मतन आवाज देवा लागबे सिंहेर सन्तानेर मतन आवाज देवा लागबे डर गया तो ना डर गया तो मर गया तो माने शेष हो गया डर गया तो गया मरे गेले तो शेष हाँ डर डर के जीने का वक्त खत्म बातिलेर हुंकार जेखाने शेष हय
আমার আল্লাহর সেখান থেকে শুরু হয়। পৃথিবীর মানুষের বিশ্বাস যেখানে শেষ, আমার আল্লাহর খেলা সেখান থেকে শুরু। পৃথিবীর মানচিত্রে কোনো ইন্টারন্যাশনাল বেঈমান বেঁচে আছে? ভাই প্লিজ এই কোঁকোটা বন্ধ করুন না। আমার বয়ান ওই চুপ চুপ করে শোনা হবে না। হ্যাঁ, আমি আগেই বলে রাখছি, যারা আছেন আপনাদের সবাইকে আমার সাথে আওয়াজ দেওয়া লাগে। চুপ চুপ করে থাকলে এ বক্তব্যের কোনো স্বাদ নাই। সারা পৃথিবীর মানচিত্রে কোনো ইন্টারন্যাশনাল বেঈমান বেঁচে আছে? জোরে আওয়াজ পেলাম না। আর পেছনের গুণ কি? কথার রোজা রেখেছেন না মারিয়াম আলাইহিস সালামের মতন অবস্থা? সে তো মারা বললে না হলে ভাবতাম, আপনারা বললে তো সর্বনাশ হয়ে যাবে। সবাই এক বাক্যে বলেন, পৃথিবীর ইন্টারন্যাশনাল এই যে কুকুটা হচ্ছে না লাস্টে, এটা ডিস্টার্ব করছে, এইটাকে বন্ধ করুন আওয়াজটা। পৃথিবীর ইন্টারন্যাশনাল বেঈমানগুলো কি মরা না বাঁচা? জি, এদিকে মানুষ কথা বলে তো না, যারা বসে আছে সব বোবা না? আমার তো জানা নেই। বলবেন তো আপনারা। সামনে বলেন, সামনে একটু আসেন গো। আপনারা ওইদিকে বসে থাকলে কি করে হবে? এই মজলিসে আসুন ভাই, মজলিসের কদর করুন। এই সামনে আসুন, আপনার সাইডে যে বসে আছেন বক্তা করবেন না উনি, আপনারা এই সামনে আসুন। এবার ডান দিকে যে বসে আছেন কথা শুনতে পাচ্ছেন না, সামনে আসুন আপনারা। এই ভলেন্টিয়ার ওদিকে তুলো, ওখান থেকে তুলো, দিকে ভলেন্টিয়াররা তুলো, ওদিকে এই মজলিসে বসতে দাও। সামনে আসুন, দয়া করে সামনে আসুন। ভাই সবে একটা রাতের কোরবানি চাচ্ছি, অনেক বড় কোরবানি দেওয়া লাগবে। কোরবানি দিয়েছেন কোথায়? সবে তো শুরুয়াত। এ জাতি কোরবানির বিনিময়ে ঈমানের অগ্নি পরীক্ষা দেবে। চলেন বাস, যে যেমন আছেন এবার বসে যান, বাস, আর আওয়াজ নয়। ভাই কোনো আওয়াজ হবে না প্লিজ, এটা কোরআনের মজলিস। সাহাবায়ে কেরাম আর আমাদের মাঝে পার্থক্য হলো এটাই যে আল্লাহর নবী সাহাবীদের মাঝে বলতেন কোনো কথা, সাহাবীরা আমল করার জন্য উঠে পড়তো। আল্লাহর নবী একবার বললেন সাহাবীদেরকে, আপনারা বসে যান। একজন সাহাবী দরজার চৌকাঠের ভিতরে একটা পা, বাইরে একটা পা। সাহাবী অমনভাবেই বসে বললেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি হয় ভিতরের দিকে বসেন নতুবা বাইরের দিকে বসেন, ভালো করে বসেন, এত কষ্ট করে বসার মানে? সাহাবীর জবাব, আল্লাহর নবীর আওয়াজ পাওয়ার পরে আমার পায়ের সাহস হয়নি এক কদম বাড়িয়ে যাবে। আমাদের মাঝখানে ভাই কুকুটা যাচ্ছে না কিন্তু, আমাদের মাঝখানে প্রশ্ন থাকে
না করলেও তো হবে, কেন করব, কি পাবো, কি হবে, লাভ কি, হাজার প্রশ্নের সম্মুখীন আমরা। সেই জন্যে যারা এখানে বসে আছেন, কোরআন শুনতে চান যারা, আমার দিকে তাকান, আর কোনো দিকে তাকাবেন না। কোরআন শুনতে চান যারা, শুধুমাত্র হাত তুলবেন তারা, আমি দেখব। হাত নামাবেন না, মুঠোটাকে বন্ধ করেন, মুঠা বন্ধ করেন সবাই। लिल्लाही तकबीर। अरे यार कहाँ से लाए इन सबको, मुझे नहीं लाना चाहिए था। मैं ज़मीन के ऊपर हो या कब्र के नीचे हो ये मुझे भी पता नहीं है। लिल्लाही तकबीर, ये आवाज़ो भेजाल। लिल्लाही तकबीर, बागेर बाच्चार मतन गर्जन होबे। लिल्लाही तकबीर। কোরআন সুন্নাহ যেখানে, রাজনৈতিক স্লোগান শিখেছেন, ধর্মের স্লোগান শিখে, হাত নামাবেন না, হাত তোলেন। কোরআন সুন্নাহ যেখানে, জোর সে, কোরআন সুন্নাহ যেখানে, আমার নবী যেখানে, দিন আছে যেখানে, জুয়া আছে যেখানে, বন্ধন লোন যেখানে, লটারি আছে যেখানে, বাটপারি যেখানে, নামাজ আছে যেখানে, ধোঁকাবাজি যেখানে, তারি আছে যেখানে, তারি আছে যেখানে, মিথ্যাবাদী যেখানে, অন্যায় যেখানে, অত্যাচার যেখানে, জুলুমবাজি যেখানে, লিল্লাহি তাকবীর, সুদ আছে যেখানে, বন্ধন লোন যেখানে, হাত নামান। ওয়াদা করলেন কার কাছে? জোরসে, মাশাআল্লাহ। এখানে লটারিওয়ালা একটাও নাই। জুয়াওয়ালা একজনও নাই। আর বন্ধন লোন বিবিদেরকে আনিয়েছে এমন আল্লাহর ওলি একটাও বসে নাই। আল্লাহ আমাদেরকে প্রথম হিদায়াত দান করুক। আমার কথা খুব স্পষ্ট এবং কাটা কাটা, না किसी को डरते हैं ना डरने के कुछ वजह है, बस डर तो सिर्फ सिर्फ सिर्फ, हाँ जोर से बोलो ना यार, कहाँ आप लोगों का आवाज़ कैसा है? हाँ इतनी रात में जलसा हो जाएगा ख़त्म, रात गया बात गया, याद थोड़ी ना रहेगा। সাত দিতে পারবেন? দেওয়া যাবে? হ্যাঁ, অনেক বড় লড়াইয়ের ময়দানে আমাদেরকে আগাতে হবে। সেই জন্যে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা সবাই। বর্তমান দেশের অবস্থা ভালো না খারাপ? জোরসে বলো না। হ্যাঁ, দেশের অবস্থা যেমন তেমন, জাতির অবস্থা কেমন? জোরে বলেন। হ্যাঁ, তো খারাপ দিয়ে কি খারাপ মিটবে? জোরে বলেন। তো খারাপ দিয়ে খারাপ মিটবে না, ভালো দিয়ে খারাপ মিটাতে হবে। তো জাতির অবস্থাই যদি এমন হয়, তা দশের অবস্থা কি করে উন্নতি করবেন? সেই জন্যে সময়ের যা দাবি, মানে বর্তমান সমাজের যা অবস্থা আর আপনাদের যা ব্যবস্থা, তা নিয়ে আমরা যদি না ভাবি, জাতি লিখে রেখে দেন, জাতি একদিন চরম পস্তাতে হবে।
বাবরি এমনি এমনি যায়নি, জ্ঞানব্যাপী এমনি এমনি ধরেনি, কুতুব মিনার, মথুরা, আজমির, তাজমহল এমনি এমনি নেবে এ হুঙ্কার দেয়নি, সিএএ অ্যাক্ট এমনি এমনি সারা ভারতবর্ষে চালু হয়নি, এনআরসি লাগু এমনি এমনি হবার চক্রান্ত নেই, মাদ্রাসা মসজিদ এমনি এমনি বুলডোজার চলেনি। এ জাতির গাদ্দারির কারণে হয়েছে। কি বললাম? জোরে বলেন। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। স্পষ্ট ভাষায় লিখে নেন, নোট করে নেন। পৃথিবীর মানচিত্রে সব বেঈমানগুলো যদি একত্রিত হয়, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব বেঈমানগুলো ইউনাইটেড, সব বেঈমানগুলো যদি একত্রিত হয় দ্বীনকে মিটানোর জন্যে, লিখে রেখে দেন, না এদের দ্বারাই হবে, না এদের 14 গোষ্ঠীর দ্বারাই হবে, না তার দ্বারাই, না তাদেরও যদি 32 গোষ্ঠীও যদি নিয়ে আসে, দ্বীনকে শেষ করার ক্ষমতা এদের হবে। জোরে। দ্বীন ক্ষতিগ্রস্ত হবে কাদের দ্বারাই? জোরে বলেন। আমাদের ভিতরের গাদ্দারদের দ্বারাই। আগে আপনারা জানতেন ওই যে সাপুরেরা কি বাজাতো? ওটা বিন। বিন বাজালে কি হয়? জোরে বলেন। সাপুরে যখন বিন বাজায় বাড়ির হেতনের সামনে, তো মানুষ দেখতো চারিদিক থেকে কত রকমের সাপ এসে জড়ো হয়ে গেল, তাই তো? দেখা গেল আপনার চাল থেকে সাপ নামছে, আপনার বাড়ির ভিতর থেকে সাপ আসছে, আপনার বাগান থেকে সাপ আসছে, আপনার পাশের মাঠ থেকে সাপ আসছে। বিনটা বাজালো বলে সাপগুলো চারিদিক দিয়ে আসলো, আর বাড়িওয়ালা অবাক হচ্ছে, আমার চালে এত বিষধর সাপ ছিল, আমার বাড়িতে এত বিষধর সাপ ছিল, আমার বাগানে এত বিষধর সাপ ছিল, কোনোদিন তো আমরা টেরও পাইনি। আমি প্রথম ধন্যবাদ দিব শ্রী শ্রীধর দামোদর, দেশের বর্তমান প্রধানমন্ত্রী মোদি মহাশয়, শ্রী শ্রী যোগী দামাত বারকাতুহুম। হ্যাঁ, কেন বলছি এর জবাব তো পরে দেব। এরা যদি এনআরসির বিন না বাজাতো, এরা যদি বাবরির বিন না বাজাতো, এরা যদি জ্ঞানব্যাপীর বিন না বাজাতো, এরা যদি তলাকের বিন না বাজাতো, আমরা বুঝতেই পারতাম না আমার আস্তিনের ভিতরের সাপই আমাকে দংশনের জন্য রেডি ছিল। বিন বাজানোর কারণে আস্তিনের ভিতরের সাপগুলো বাইরে বার হয়েছে। আমার চালের বিষধর সাপও বাইরে, আমার বাড়ির ভিতরের সাপও বাইরে, কারণ আমাদের ভিতরের গাদ্দার কোন গুণ ছিল, সেই গুণই বাইরে বেরিয়ে এসে প্রমাণ করলো আমরাই এদের গাদ্দার ছিলাম। ফিলিস্তিনের মাটিতে হামাস বাহিনীর সংখ্যা কত? হামাস বাহিনীর সংখ্যা কত? 70,000। কত হাজার? হামাস বাহিনীর সংখ্যা হলো 70,000। পৃথিবীর ইন্টারন্যাশনাল বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলায় মাথা নত করেছে। জোরসে বলো না यार, মাথা নত করেছে কেন? 70,000 হামাস বাহিনী সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল বেঈমানদের মোকাবেলা, সারা পৃথিবীর দাদাবাবু আমেরিকার মতন, সারা পৃথিবীর সুপার পাওয়ার, সারা পৃথিবীর 4th নম্বর সিনা পাওয়ার যে ইসরায়েল, নরখাদক, ফ্রান্স, এদের বিরুদ্ধে মোকাবেলা করছে 70,000 হামাস বাহিনী। রণতরী নাই, ট্যাঙ্কার নাই, গোলাবারু নাই, বিমারু নাই,
তারপরেও সাহস কে জুগিয়েছে? জোরে বলেন। 70,000 যদি বিশ্ব কাঁপাতে পারে, ভারতবর্ষের 40 কোটি জনসংখ্যা মুসলমান। কত? জোরে বলেন। ভারতবর্ষের মুসলমান জনসংখ্যা কত? 40 কোটি। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি বলি, এই 40 কোটি মুসলমান বাবরির পক্ষে দোয়া করেছে না বিপক্ষে? জোরে বলেন। বাবরির পক্ষে। জলসার স্টেজে দোয়া, মসজিদের ইমাম, মসজিদের মেম্বার থেকে দোয়া, মাদ্রাসা থেকে দোয়া, খানকা থেকে দোয়া, এই 40 কোটি মুসলমানের দোয়া কবুল হলো না কেন? শুধুমাত্র আমাদের ভিতরে আমাদের গাদ্দারির কারণে। নমুনা গোনা আপনাকে নিতে হবে। এই কিছুদিন পূর্বে রমজান গেল না? 3 সপ্তাহ পূর্বে গেছে রমজান। রমজান চাচা কি এই এলাকায় ঢুকেছিল? কথা বলে না। কয় দিনের জন্য এসেছিল? 2 দিন। জোরে বলেন। 1 মাস। আচ্ছা, এই রমজান মাস যে আসলো, 1 মাস ছিল, আচ্ছা সবারই সাড়া পেয়েছিল? জোরে বলেন না কেন? আচ্ছা, সাড়া দিয়েছিল কারা? রমজান চাচার ডাকে সাড়া দিয়েছিল কারা? ছাগল, গরু, ভেড়া? কথা বলে না। আচ্ছা, এই এলাকায় ছাগল আছে তো না নাই? আছে। আচ্ছা, ছাগলের রোজার মাসের দিনের বেলায় মানে রোজা রাখতো না চিবুত? জোরে বলেন। চিবুত। আচ্ছা, গরুগুলো? জোরে বলেন। আচ্ছা, ওগুলো ঘেউ ঘেউ করে? জোরে বলেন না। চিবুত। তাহলে কুকুরে দিনের বেলায় রোজার মাসে চিবুত, রোজা রাখতো না। গরুতে চিবুত, রোজা। ছাগলে? তাহলে ছাগলের কাজ হলো রোজার মাসের দিনের বেলায় চিবানো, গরুর কাজ হলো রোজার মাসের দিনের বেলায় চিবানো, কুকুরের কাজ হলো রোজার মাসের দিনের বেলায় চিবানো। এখন বলেন, এই এলাকার হিন্দু ভাইরা রোজা রাখতো? খ্রিস্টান হলে রাখবে, ইহুদি রাখবে, জৈন, বুদ্ধ, তাহলে রোজা রাখবে কারা? জোরসে বলো। এখন বলেন, রোজা রাখেনি যারা, ঈদগাহে ফাঁস কাতারি তারা। রোজা রাখেনি যারা, ঈদগাহে ফাঁস কাতারি তারা। এখন বলেন, রোজার মাসে রোজা রাখে না কারা? ছাগল, গরু, ভেড়া, গাধা, যত যা নিয়ে নেবেন, কেউ রোজা রাখে? এখন বিবেক দিয়ে বলেন, রোজার মাসে রোজা রাখলো না যারা, তারা কারা? জোরে বলেন। এবার দেখেন আল্লাহর ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। গোটা কোরআনুল কারীমের ভিতরে ঈমানওয়ালাদেরকে আল্লাহ প্রায় 89 বার এমন ডাক দিয়েছে, শুধু ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দিলেন কাদের? ঈমানওয়ালাদের। সাড়া দিবে কারা? জোরে বলেন। এইখানে কারোর নাম আব্দুল্লাহ, তো আমি যদি আব্দুল্লাহকে ডাকি, সাড়া দিবে কে? না আব্দুর রহমান? জোরে বলেন। আল্লাহ ডাক দিলেন কাদের? ঈমানওয়ালাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানওয়ালারা, তারা ডাকে সাড়া দিবে, তারা ঈমানওয়ালা হবে। জোরে বলেন। ডাকে সাড়া দিয়েছিল যারা ঈমানওয়ালা, তারা। আর ডাকে সাড়া দেয়নি কারা? ঈমানওয়ালা নয় যারা। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই এলাকার মাঝখানে যত মুসলিম পরিবার থাকে, যারা নিজেদেরকে দাবি করে আমরা মুসলমান, এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, বাপ রোজা রাখে, মা রোজা রাখে না, মা রোজা রাখে, বাপ রাখে না, বড় ভাই রাখে, মেজো ভাই রাখে না, মেজো ভাই রাখে, সেজো ভাই রাখে না, সেজো ভাই রাখে, ছোট ভাই রাখে না। এখন বিবেক দিয়ে বলো, মুসলমানের পরিবারের ভিতরে
দুইজন রোজা রাখে, তিনজন রাখে না। এই যে দুইজন রাখে আর দুইজন রাখে না, এরা কারা? এবার বলো, 40 কোটি জনসংখ্যা মুসলমানের মাঝখানে রে আল্লাহর গোলাম, একবার নয় হাজার বার ভাবনা চিন্তা করা দরকার। একবার নয় তাকাও, মসজিদুল আকসা সারা দুনিয়ার মুসলমানদের জন্য বরকতপূর্ণ জায়গা, সারা দুনিয়ার মুসলমানদের জন্য। এখন বিবেক দিয়ে যদি আমরা ভাবনা চিন্তা করি, না না, মসজিদুল আকসা এমন একটা মসজিদ, বাইতুল্লাহতে যা হয়নি আল্লাহ মসজিদুল আকসাতে তা ঘটিয়েছেন। বাইতুল্লাহতে যা হয়নি তা মসজিদুল আকসাই ঘটিয়েছেন। আজকে হামাস বাহিনী 70,000, আফগানিস্তানের তালিবান সেনাবাহিনীর সংখ্যা কত ছিল? 90,000। কত? জোরে বলেন। 90,000। এই যে 90,000 তালিবানি সেনাবাহিনী তাদের ভিতরে ছিল আল্লাহর গোলাম, পৃথিবীর ইন্টারন্যাশনাল বেঈমান আমেরিকা দাদা বাবু যারা পালাবার পথ খুঁজে পায়নি, তারা আজকে শাসন করছে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালারা। 70,000 হামাস বাহিনী, 90,000 আফগানিস্তান বাহিনী সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল তাগুত শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মতন ক্ষমতা রাখে। অস্ত্রটা তাদের কিথের, পাওয়ারটা তাদের কোথায়, শক্তি তাদের কোথায়? একটাই শক্তি তাদের, কোরআনুল কারীমকে তারা আঁকড়ে ধরে নিয়েছে। একটাই তাদের বিশ্বাস রে আল্লাহর গোলাম। সাহাবায়ে কিরামদের মাঝখানে কোনো ট্যাঙ্কার নাই, রণতরী নাই, গোলা বারুদ নাই, কিচ্ছু নাই। তারপরেও সাহাবায়ে কিরামদের মাঝখানে একটাই বড় শক্তি, তার নাম হলো, জোরে বলেন, হ্যাঁ, কোরআনুল কারীমের থেকে বড় অস্ত্র আর তাদের কাছে কিচ্ছু ছিল না। ওইটা আপন করেছে, ওইটাকে বুকে আঁকড়ে নিয়েছে, সারা পৃথিবীর সব শক্তির বিরুদ্ধে লড়াই করার মতন ক্ষমতা সঞ্চয় করেছে। কিন্তু বড় আফসোস, বিবেক দিয়ে যদি আমরা ভাবনা চিন্তা করে দেখি, তাহলে এখানে বসে আছেন যারা, ভেবে বলবেন তারা যে 40 কোটি ভারতবর্ষের মুসলমান থাকার পরেও আজ এত কোটি কোটি মানুষ দোয়া করলো, এ দোয়াটা ফিরে গেল কেন? সাড়ে 800 বছর এ দেশ মুসলমানরা শাসন করেছে, আমাদের হাত থেকে ক্ষমতা চলে গেল কেন? এ জাতি মূল্যায়ন করেছে কোনোদিন? জাতি ভাবে কোনোদিন? কেন বললাম আমার ভিতরেই গাদ্দারদের অভাব নাই, যাদের কারণেই আমরা আজকে বিপদে। হামাস বাহিনী পৃথিবীর ইন্টারন্যাশনাল বেঈমানদের সাথে লড়াই করছে, আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ বলছে ওদের আকীদা কি, আমরা যে সমর্থন করব ওদের আকীদাটা কি। চিন্তা করেন কত নম্বর ফাটা বাঁশ দিয়ে পিটানো দরকার। সারা পৃথিবীর তাগুত শক্তি ঐক্যবদ্ধ ফিলিস্তিনকে ধূলিসাৎ করার জন্যে। এই গেল যে ঈদ, যারা অন্তত ইন্টারন্যাশনাল নিউজ পড়েন, খবর রাখেন, তারা হয়তো জানবেন এই বছর মসজিদুল আকসার ইমাম ঈদের দিন যে খুতবা দিয়েছেন, 2 থেকে 3টে কথা। কটা? জোরে বলেন। খুতবা দিচ্ছেন 2 থেকে 3টে কথা। তো জাতি প্রশ্ন করেছে, হযরত আপনি খুতবা এত শর্ট দিলেন কেন, 2 থেকে 3টে কথা? তো মসজিদুল আকসার ইমাম জবাব দিয়েছেন, এই ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর যে গদি মিডিয়া এই নিউজগুলো তারা প্রকাশ করবে না। তো মসজিদুল আকসার ইমাম বলছে এই কয়েক মাসের ভিতরে 30,000 নিরীহ ফিলিস্তিনি নারী পুরুষ শিশু
এই পৃথিবীর বেঈমানগুলো হত্যা করলো কত হাজার? জোরে বলেন। সংখ্যাটা তো খুবই কম, সংখ্যাটা তো খুবই কম নাকি? 30,000 সংখ্যাটা তো খুবই কম। একজন মানুষকে হত্যা করলে তার শাস্তি ফাঁসির অর্ডার হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, সশ্রম কারাদণ্ড হতে পারে। 30,000 নিরীহ ফিলিস্তিনিকে হত্যা পর 70,000 আহত, আর 20 লক্ষ হামাসের গাজাবাসী, 20 লক্ষ জনসংখ্যা ভিটে বাস্তু ঘর বাড়ি ছেড়ে রাস্তায় বাস করেছে। এই 20 লক্ষ জনসংখ্যা ঘর বাড়ি ভিটে বাস্তুহারা, তারা রাস্তায় বসবাস করে। 30,000 নিরীহ ফিলিস্তিনি হত্যা হলো, 70,000 আহত হলো। তারপরেও যদি পৃথিবীর মানচিত্রে 57টা মুসলিম দেশ থাকার পরেও পৃথিবীতে 200 কোটির মতন জনসংখ্যা মুসলমান হওয়ার পরেও এ জাতির যদি বিবেক আর টনক না নড়ে, মসজিদুল আকসার ইমাম বলছে খুতবা দিয়ে করবোটা কি? বুঝেছেন না বোঝেন নাই? ক্ষমতা নেই। সৌদি পারে না, না পারতো না? সোনার খনি কাদের দিয়েছেন আল্লাহ? জোরে বলেন। সোনার খনি মুসলিম কান্ট্রি, গ্যাসের খনি মুসলিম কান্ট্রি, তেলের খনি, জোরে বলেন, মুসলিম কান্ট্রি, সব আল্লাহ এদেরকে দিয়েছেন। আল্লাহর গোলাম এরা যদি একটু ধৈর্য ধারণ করে এই সম্পদগুলোকে যদি সঠিক কাজে ব্যবহার করতে পারত, তাহলে পৃথিবীর বেঈমানগুলো মাথা চারা দিতে পারত। জোরে বলেন। কোরআনুল কারীমে আপনারা সবাই জানেন, সূরার নাম সূরার লাহাব। তাব্বাত ইয়াদুন্না ইয়াদা, কি আছে? জোরে বলেন। কেন ইয়াদা হলো? ইয়াদা তো দ্বিবচন, হওয়া তো দরকার ছিল তাব্বাত ইয়াদুন। কারণ আবু লাহাব মায়ার নবী মদিনাকে এক হাত দিয়ে পাথর মেরেছে। কয় হাত দিয়ে? এক হাত দিয়ে। তাহলে ইয়াদা দুই হাতের কথা কেন আল্লাহ বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাব। আবু লাহাবের দুই হাতই ধ্বংস। কারণটা হলো এক জায়গায় এক হাত দিয়ে আমার নবীকে পাথর মেরেছো, ঠিক কথায়, কিন্তু এইটা মারার সময় ধরুন আমি যদি একটা পাথর মারি এই হাত দিয়ে, এইটা মারবো, এই হাতটা নড়বে না দাঁড়িয়ে থাকবে? জোরে বলেন। নড়বে। এই যে ইয়াদুন না হয়ে ইয়াদা শব্দের দিকে খেয়াল করলে এটাই প্রমাণ হয় এক হাত দিয়ে ছুঁড়েছ, ঠিক কথায়, কিন্তু আবু লাহাবের ছুঁড়ার সময় অপর হাত নড়ার কারণে আল্লাহ বলে তোর দুটো হাতই ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মাল মাল সব অপরাধের পিছনেই মার কাজে লাগে কোনটা? মাল। যে মালের দ্বারাই তুমি এত পাওয়ার পেলে, শক্তি পেলে, এই মালকেও ধ্বংস করা হবে। সায়াসলা সায়াসলা সায়াসলা, ইয়াসলার আগে সিন ব্যবহার করেছ। সায়াসলা নারন যাতা লাহাবিন ওয়া মারাআতুহু। আবু লাহাবের বিবিও জাহান্নামী। আবু লাহাবের বিবিও, জোরে বলেন। কেন বিবিকেও টেনে আনলেন? কারণ অধিকাংশ কাজের ক্ষেত্রে বিবির পরামর্শটাই স্বামীদেরকে বেশি আসে। এই হাত করার জন্য এই হাত যেমন দায়ী, মালও তেমন দায়ী। আর অধিকাংশ ক্ষেত্রে বিবিরাও, জোরে বলেন,
দায়ী। ওই জন্য আল্লাহ বলেন এগুলোও ধ্বংস হবে। এখন মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, সারা পৃথিবীর মুসলমানদের কি দায়িত্ব ছিল না আফগানিস্তানের ব্যাপারে ভাবনা চিন্তা? সারা পৃথিবীর মুসলমানের কি দায়িত্ব ছিল না ফিলিস্তিনের ব্যাপারে ভাবনা চিন্তা করা? কয়টা দিন আপনি ফিলিস্তিনের মুজাহিদদের জন্য দোয়া করেছেন? কয়টা দিন এমন আপনি আমি বর্তমান সময়ে নবী নবী করে চিৎকার করি? কয়টা দিন এমন গেছে পেটে পাথর বেঁধে কাটিয়েছেন আল্লাহর গোলাম? গেল রমজান মাস, মিডিয়া দপ্তরদের কাছে এখনো পর্যন্ত ইন্টারনেটে তালাশ করে দেখেন